হাই গাইস, এখন আমি বাইকের মধ্যে রয়েছি আর যাচ্ছি আমি এখন আমার শপে যাচ্ছি, দোকানে যাচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই কারণেই ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে আজকের দিনটা খুবই স্পেশাল বলতে আমার লাইফের সব থেকে কাছের একজন যার আজকে বার্থডে। কার সেটা এখন বলবো না, সেটা ভিডিও যখন কন্টিনিউ হবে তখন তোমরা কিছু জানতে পারবে। তো এখন সকালে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো কমপ্লিট করে এখন আমি শপে যাচ্ছি। তো শপে গিয়ে তারপরে সেখানে প্ল্যানিং করে তারপর সেটাকে সন্ধ্যেবেলায় এক্সিকিউট করা হবে। তো সঙ্গে থাকো। এখন বাইকে রয়েছি, একা বাইক চালাচ্ছি, সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। শপে এই মুহূর্তে আমি এখন শপে আছি, দেখতে পারো। তো দেখা যাক, আজকে সারাদিনটাই স্পেশাল দিন, যেহেতু সেক্ষেত্রে স্পেশাল কিছু করার চিন্তাভাবনা আছে। বাট যেহেতু একটু শপের মধ্যে চাপ রয়েছে, সেক্ষেত্রে আমি এখন সময় দিয়ে উঠতে পারছি না, বাট চেষ্টা করছি যতটা সময় দেওয়া যায়। চলো দোকানটা একটু খোলা হোক, তারপর আমি কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? বসে রয়েছে এই মুহূর্তে শপের মধ্যে এবং ভাবছি যে আজকে সারাদিনে কি করব না করব। কারণ ভাবছি এই কারণেই, কারণ আমি এখন শপের মধ্যে রয়েছি, শপ ছেড়ে যেতে পারছি না। এবং বার্থডে সেলিব্রেশন করতে গেলে তো অ্যাটলিস্ট সময় দেওয়াটা দরকার আছে। এই বেলাতে মনে হচ্ছে না আমি সেই সময়টা দিয়ে উঠতে পারবো। এবার শপ ছেড়ে বেরিয়ে তারপরে আমি ভাবছি যে কিছু প্ল্যান করব। এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু ভেবে উঠতে পারিনি, সত্যি কথা বলতে। কারণ সময়টা না দিয়ে উঠতে পারলে কি করে প্ল্যান করা যাবে, তাই না? তো ভাবছি এই মুহূর্তে যা হচ্ছে হোক, মোটামুটি দিনের দিকে সেভাবে সময় দিয়ে উঠতে পারবো না। সন্ধ্যাবেলাতে ভাবলাম যে বোনকে ডেকে নেবো শপের মধ্যে ডেকে নিয়ে তারপরে কিছু একটা প্ল্যানিং করে সেটাকে সেলিব্রেট করব। তো এখনও পর্যন্ত সেভাবে কিছু প্ল্যান করে উঠতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন শপের বাইরে ওয়েট করছি। একটু আগে বোনকে ফোন করেছিলাম এবং তারা বললো হ্যাঁ আমরা আসছি। তো শপের বাইরে তাদেরকে ওয়েট করছি, তাদেরকে আনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, 10 মিনিট হয়ে গেল। জায়গায় গাড়ি থাকতে না থাকা জায়গায় বসে ভাবলাম ব্লগটা বানাই, তোমাদের সাথে শেয়ার করি। তো এখনও কিন্তু মোটামুটিভাবে প্ল্যানিং কিছু হয়ে গেছে, কিন্তু কেক কাটিংটা করা এবং কেকটা আনা বাকি আছে। কেকটা আনা হয়ে গেলে মোটামুটিভাবে আমরা যাবো সেই জায়গায়। সুন্দর একটা প্লেস আছে এবং খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে গিয়ে সেলিব্রেশনটা করব এবং তারপর খাওয়া দাওয়া হবে। তো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এবং তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তার জন্য যার বার্থডে গার্ল, তার আসাটাও অবশ্যই দরকার আছে, তাছাড়া তো হচ্ছে না। তো আসুক, তারপর তোমাদের সাথে সমস্ত কিছু কন্টিনিউ করছি। ততক্ষণের জন্য ওয়েট করি, তারপর তোমাদের সাথে খুব পরে কথা হচ্ছে। টাটা। মোটামুটিভাবে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সেই জায়গাতে যাই, তারপর সেই জায়গার ভিউজ এবং সেই জায়গাটা দেখাবো।
রাতের অন্ধকারে হয়তো সেভাবে এক্সপ্লোর করতে পারবো না, তো যতটা এক্সপ্লোর করতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো। সরি গাইস, অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি প্ল্যান করে এসেছিলাম যে হয়তো এখানটাতে দিনের বেলাতে দেখেছি লাইট থাকে এখানে, তো সেইভাবে প্ল্যান করে আসা যে রাত্রেবেলাতে এখানে লাইট আছে এবং খুব সুন্দর একটা ভিউজ আছে, তো সেই ভিউজটাকে এক্সপ্লোর করব। তো ঘটনাক্রমে হয়েছে কি, এখানে কোনো কারেন্ট নেই। জায়গাটা খুব অপূর্ব জায়গা, এখানে আমাদের একটা ছোট্ট একটা ব্রিজ আছে, তো খুব সুন্দর জায়গা, কিন্তু মানে এখানে কারেন্ট নেই, সেই জন্য কিছু দেখাতে পারছি না। শেষমেশ লাইটে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে এক্সপ্লোর করতে হচ্ছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, আর এইভাবেই ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো ব্লগটাকে কন্টিনিউ করার আগে দেখাই সামনের দিকে, এখানে কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্ট চলছে, দেখতেই পাচ্ছ এখানটা এই কেক কাটিংয়ের প্ল্যানিং চলছে, আপাতত রেডি করা হচ্ছে। গাড়ির ওপরেই কেকটাকে রেখে এখানে বার্থডে সেলিব্রেশনটা হবে। তো আপাতত ডেকোরেশনটা করে নিই, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। মোটামুটিভাবে হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে, দেখতে পাচ্ছ পেছনে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে, তারপর বাড়ি যাওয়া হবে। আর পাচ্ছি না, প্রচুর দেরি হয়ে গেল। এবার চলো খাওয়া যাক। বসে আছি খাওয়ার জায়গায় এবং তিনি এখন খাবার অর্ডার করছে, দেখা যাক কী অর্ডার করছে। আমি এখন চুপচাপ বসে আছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি সারাদিন কাজকর্ম করে। ওরকম খাবার অর্ডার করুক, তারপর দেখাচ্ছি কী অর্ডার করেছে, কী করছে না করছে। সরি গাইস, ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না রেস্টুরেন্টের মধ্যে, ফোনের চার্জ কম ছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। এই পার্টি কমপ্লিট করে এই মাত্র বাড়ি পৌঁছালাম, খুব টায়ার্ড হয়ে আছি, তাই ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করব না, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও।